কল্পনা করুন এক সেনাবাহিনীর কথা, যেখানে বিপুল সংখ্যক সৈন্য ছুটি নিয়ে বাড়ি গেছে, কিন্তু তারা আর ফিরছে না। শত আহ্বানেও তাদের আর যুদ্ধের জন্য ব্যারাকে ফিরিয়ে আনা যাচ্ছে না। এমন ঘটনাই এখন বাস্তব ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষেত্রে। আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ইসরায়েলের প্রায় 1 লাখ রিজার্ভ সেনা ছুটি শেষে আর ফিরে আসেনি। বাইরে অপরাজেয় ভাবমূর্তি গড়ে তুললেও ইসরায়েলের সেনাবাহিনীর অবস্থান এখন বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট অবস্থার মতো। গুরুত্বপূর্ণ বন্ধুদের আপত্তি ও আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা সত্ত্বেও গাজা উপত্যকার পরিপূর্ণ দখল নিতে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনাবাহিনী। তবে ক্লান্ত, বিপর্যস্ত রিজার্ভ সেনা দিয়ে আদৌ গাজা দখল করা সম্ভব কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মূলত রিজার্ভ সেনাদের ওপর নির্ভর করে হামাসের তথাকথিত আস্তানায় নেতানিয়াহুর অভিযানকে আত্মঘাতীও বলছেন অনেক বিশ্লেষক। গাজা সিটির দখল নিতে 20,000 রিজার্ভ সেনার নিয়োগ চুক্তি নবায়ন করেছে আইডিএফ। পাশাপাশি আরও 60,000 রিজার্ভ সেনাকেও 7 দিনের মধ্যে এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আইডিএফ। গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন দেওয়ার পর ইসরায়েলি কর্মকর্তারা হিসেব কষে বের করেন, এই অভিযানে অন্তত 5 মাস সময় ও 5 ডিভিশন সেনা প্রয়োজন। ইসরায়েলি সেনাবাহিনীতে সক্রিয় সেনার সংখ্যা তুলনামূলকভাবে কম। যখন যুদ্ধ পরিস্থিতি দেখা দেয়, তখন রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। তবে টানা 2 বছর ধরে শুধু হামাস নয়, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও ইরানের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থেকে ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরা ক্লান্ত, বিধ্বস্ত, আবার অনেকেই আহত। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে অনেকেই মানসিক চিকিৎসা নিয়েছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, সেনাদের মধ্যে 40%ই লড়াই চালিয়ে যাওয়ার উৎসাহ পাচ্ছেন না। মাত্র 13% সেনা এখনও উৎসাহ নিয়ে লড়াই চালিয়ে যেতে চান। এই জরিপে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের ভঙ্গুর মানসিকতার চিত্র ফুটে উঠেছে। সেনা সদস্যদের ক্লান্তি ও অবসাদের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন খোদ সেনাপ্রধান ইয়ার জামিল। কিছু বিশ্লেষণে জানা গেছে, রিজার্ভ সেনাদের অনেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পর আবারও ডেকে পাঠানো হলে তারা আর ফেরেন না। সব মিলিয়ে অনিচ্ছুক ও ক্লান্ত রিজার্ভ সেনাদের নিয়ে নেতানিয়াহুর নতুন এই অভিযানকে অনেকটাই অযৌক্তিক ও আত্মঘাতী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আশরাফুল ইসলাম, 71।